বাঘাইছড়িতে মৎস্য সংরক্ষণে মোবাইল কোর্ট, ৬ জনকে জরিমানা। বিস্তারিত দেখুন মোহাম্মদ আসিফ ইসলাম সাইফের প্রতিবেদনে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ১৯ মে দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ জন বিক্রেতাকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনা মারজান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু জাহেদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান শেষে জব্দ করা ২৩ পিস কারেন্ট জাল কাঁচালং নদীর পাড়ে নিয়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনা মারজান জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকে আপনার সামনে এটা পোড়ানো হচ্ছে, ভবিষ্যতে কোনো কারেন্ট জাল যেন কারো কাছে না পাই, এটা আপনার উপর দায়িত্ব দিলাম। ১ নাম্বার দায়িত্ব। ২ নাম্বার, প্রতি সপ্তাহে আপনি কতগুলো মাছ দিতেছে, স্লিপটা কোথা থেকে আসতেছে, কোথা থেকে কেনা হচ্ছে, আমার অফিসে গিয়ে আমাকে দিয়ে আসবেন। আর আপনি সবাইকে সতর্ক করবেন, সকালবেলা যেন এভাবে লেকের মাছ অবৈধভাবে বিক্রি না হয়। এটা কিন্তু আপনার দায়িত্ব। আপনি যেহেতু সভাপতি, আপনার দায়িত্ব।